স্যার, একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, নেতা কর্মী কিন্তু আপনাকে সত্যি অনেক ভালোবাসে। আপনি এই অল্প কয়দিনে জনতা পার্টিতে যোগ দেওয়ার পরেও কি পরিমাণ ভালোবাসা দিচ্ছে আপনাকে আমাদের নেতা কর্মীরা, সেটা একদম অতুলনীয়। আমি আপনার সাথে না আসলে তো বুঝতেই পারতাম না যে আসলে আপনার জনপ্রিয়তা কত বড়। শোনেন মকবুল সাহেব, যারা মন থেকে রাজনীতি করে, দেশের জন্য কিছু করতে চায়, তারা অবশ্যই আমাকে ফলো করবে, এটা আমার বিশ্বাস আছে। আর যারা দুর্নীতিবাজ, দুর্নীতি করে যারা পকেট ভরে, তাদের চোখে আমি সব সময় শত্রু হয়ে থাকব। কারণ আমি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেই না। নেতাকর্মীরা ভালোবাসা দিবে না কেন, আমি সব সময় দলের প্রতি যারা সিরিয়াস, দলের জন্য খাটে, তাদের পক্ষে কাজ করি। তাই সাধারণ নেতাকর্মীদের কাছে আমি খুবই জনপ্রিয়, কারণ এই সাধারণ নেতাকর্মীরাই সব থেকে অবহেলিত থাকে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। সাধারণ নেতাকর্মীরা শুধু সারা জীবন দলের জন্য শ্রম দিয়ে যায়, তারা কখনোই দলের সুবিধা ভোগ করতে পারে না। আর যাদের টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি নিয়ে থাকে এরা, আর সময় মতো বড় বড় নেতাকর্মীদের পকেট ভরে দিলেই তারা দলের ভিতরে অনেক বড় বড় পদ পদবি পেয়ে যায়। আর সাধারণ নেতাকর্মী যারা আছে, তারা তো আর পকেট ভরতে পারে না, তাই তারা সারা জীবন অবহেলিতই থেকে যায়। এটাই আমাদের বাংলাদেশের রাজনীতি। যে দলের পক্ষে খাটবে সে দলের সুবিধা পাবে না, আর যে দলের জন্য খাটবে না সে ঠিকই ঘরে বসে থাকাই দলের সকল সুবিধা পেয়ে যাবে। ওই দিন আর নাই মকবুল সাহেব, সেই দিনের কথা এখন ভুলে যাইতে হইব। এখন পাশার দান উল্টে গেছে। এই জনতা পার্টিকে আমি ঢেলে সাজাবো। যত পকেট নেতা আছে সব নেতারে আমি আস্তে আস্তে দল থেকে বের করে দিব। এদেরকে দিয়ে রাজনীতি করা সম্ভব না। যারা দলের জন্য, দেশ ও জাতির জন্য কাজ করবে, তারা পরবর্তীতে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলাবে। আর যারা দুর্নীতির সাথে জড়িত থাকবে, এদেরকে আমি দল থেকে ছাঁটাই করে দলকে আমি একদম ফ্রেশ বানাবো। আপনি যদি স্যার এই কাজটা করতে পারেন, তাহলে জনতা পার্টি আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে। আমি যা জানি, সাধারণ মানুষ বিগত আমলে যত দল ক্ষমতায় আইছে, তাদের থেকে জনতা পার্টিতে বেশি নির্ভর। জনতা পার্টিকে সাধারণ মানুষ খুবই ভালোবাসে, কিন্তু কতিপয় কিছু অসাধু রাজনীতিবিদের কারণে জনতা পার্টির আগের সেই নামডাক আস্তে আস্তে মুছে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, তাহলে সাধারণ মানুষের মন থেকে একদম উঠে যাবে। তাই আপনাকে অতি তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা অবশ্যই নিতে হবে স্যার। হপায় তো শুরু মকবুল সাহেব, দলের দায়িত্ব পাইছি এখনো 3 মাস হয় নাই, তার ভিতরেই দলের দুর্নীতিবাজরা কাপাকাপি শুরু করে দিছে। সামনে আরো দিন যাইতে দেন। যদি জনতা পার্টির সাথে থাকেন
আর আল্লাহ যদি আমাকে এই ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখে, তাহলে দেখতে পারবেন এই জনতা পার্টিকে আমি কোন পর্যায়ে নিয়ে যাই। এমন কোনো অপশক্তি নাই যে এই শামসুকে দমিয়ে রাখতে পারে। দুর্নীতির বিরুদ্ধে আমি আগেও কখনো আপোষ করি নাই, এখনো আপোষ করব না। এতে আমার যা হবার হোক। স্যার, আপনার কথা শুনে আমার খুবই আফসোস হচ্ছে। আপনি যেইভাবে চিন্তা করেন, এর অর্ধেকও যদি আমাদের দেশের নেতারা চিন্তা করত, তাহলে আজকে আর আমাদের দেশের মানুষের সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া কাজ করার জন্য যেতে হতো না। বাহিরের দেশের মানুষই আমাদের দেশে আসতো। কিন্তু দুঃখের কপাল, আমাদের সব কিছু থাকার পরেও আমরা দেশটাকে উন্নত করতে পারতেছি না। এসবই আমাদের দুর্নীতির ফল। যতদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত কোনো উন্নয়ন হবে না। আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি যে মিশনটা নিয়ে রাজনীতির মাঠে নামছি, আল্লাহ যদি আমার এই মিশনটা সাকসেস করতে দেয়, তাহলে দেখতে পারবেন আমাদের দেশটাকে আমি কোন পর্যায়ে নিয়ে যাই। শুধু আমার জন্য আপনারা দোয়া করেন, আমি যেন আমার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি। স্যার, গাড়ি মনে হয় সামনে ব্রেক দেওয়া লাগবে। ওই যে দেখেন, নেতাকর্মীর কত বড় একটা বহর দাঁড়ায় আছে আপনার ব্যানার হাতে নিয়া। এইখানে মনে হয় আমাদের গাড়িটা ব্রেক করতে হইব না। যেই জন্য আমি নেতাকর্মী ছাড়া গোপনে বের হইলাম। জানি যে সবাই জানতে পারলে রাস্তায় অনেক দেরি হইব। সেই জন্য কাউকে কিছু না জানাইয়া গোপনে চলে আসলাম। তারপরও এরা কিভাবে যে খবর পাইয়া গেল, সেটাই তো বুঝতে পারতেছি না। এইভাবে আর একটু দেরি হইলে তো বগুড়া পৌঁছাইতে পৌঁছাইতে সন্ধ্যা হইয়া যাইব। ওইদিকে মাস্টার চাচা, হাবিব ভাই, ওরা সকলেই পোলাই পান নিয়া আমার জন্য অপেক্ষা করতেছে। এত সময় কি ওদেরকে অপেক্ষা করানো যায়? স্যার, জানাই না আইসাই যে অবস্থা শুরু হয়েছে, আমি তো চিন্তা করতেছি যদি জানাই আসতেন তাহলে তো উপায় ছিল না। 3 দিন লাগতো বগুড়ায় পৌঁছাইতে। এত জনপ্রিয়তা আপনার বাবাই যায় না স্যার। তা স্যার কি করব? গাড়ি কি ব্রেক করব না চইলা যাইব? না মকবুল সাহেব, দাঁড়াইতে হইব। নেতাকর্মীরা যেহেতু যাই নাই গেছে, কিছু করার নেই। সামনে ড্রাইভারকে গাড়ি সাইড করতে বলো। এটা তো শেরপুর মনে হয় উজ্জ্বল কোনোভাবে খবর পাইয়া গেছে। ওর গ্রুপের লোকজনই হইব। ব্রেক করো সামনে। ওদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তারপরেই যাই। আসসালামু আলাইকুম গোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে রকিবুল, এতক্ষণে তোর আসার সময় হইল? কখন থেকে বসে আছি এই জায়গায়,
ছেলে পেলে নাই। মাস্টার চাচা ওই দিক দিয়ে আবার রাগ করতেছে, আর তোরা এতক্ষণে আইতাছিস। এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করলে কিভাবে হবে? রাজনীতির মাঠে সব সময় অ্যাক্টিভ থাকতে হয়, সেটা কি জানিস না তোরা? আরে গোল্লা ভাই, আর বললেন না, কি যে একটা প্যারার ভিতরে পড়ছি। জানেনই তো ম্যাচের সেলপোল কেমন হয়, এক একজনের এক এক বাহানা। এদেরকে গুছগাছ করতেই দেরি হয়ে গেল। কারো পাতলা পায়খানা, কারো আবার পেট ব্যথা, কারো আবার ক্লাস আছে, কত রকমের বাহানা যে দিতাছে এরা। পরে সব তীরে দমকাইয়া সঙ্গে করে নিয়ে আসলাম। দূরবে ওই সমস্ত বক্কর চক্কর আলাপ পাইরে লাভ আছে নাকি? ম্যাচের সকল সুবিধা নিতেছে, আর প্রোগ্রামের সময় আসলেই নানান বাহানা দিলে হইব। ভালো করে বইলা দিবি সোলপোলেরে, যেমন সুযোগ সুবিধা নিতেছে তেমন প্রোগ্রামেও নিয়মিত আসতে হবে। তা না হইলে ম্যাচ থেকে বের হইয়া যাইতে বলবি। যারা প্রোগ্রামে নিয়মিত আসতে পারবে তাদেরকে আমরা ম্যাচে রাখবো। হ ভাই, আমি সকলেই বইলা দিছি। আমাদের দল যেমন সুযোগ সুবিধা আমাদের দিতেছে, তাই তাদের প্রয়োজনেও আমাদের তাদের পাশে থাকতে হবে। যদি তাদের পাশে আমরা থাকতে না পারি, তাদের দরকারে ডাকলে যদি আমাদেরকে নাই পায়, তাহলে তো আর আমাদেরকে পাইলে তাদের কোনো ফায়দা নাই। তা তোরা মোট কয়জন ছেলে পেলে আইসি সেইখানে আজকে? ভাই 30টা মোটর সাইকেলে 3জন 3জন কইরা মোট 90 জন ছেলে পেলে নিয়া আমি আইসি এই জায়গায়। মাত্র 90 জন ছেলে পেলে মানে ওই ম্যাচে তো প্রায় 300 জনের উপরে ছেলে পেলে আছে। তা খালি 90 জন ছেলে পেলে নিয়ে তুই কোন আক্কেলে আসলি? বাকিগুলো কোথায়? ভাই কিছু ছেলে পেলে কলেজ ছুটিতে গ্রামের বাড়িতে আছে, আর ওই জরুরনগরের ম্যাচটা তো জাহাঙ্গীর নিয়ন্ত্রণ করত, তাই অর্ধেকের বেশি ছেলে পেলে জাহাঙ্গীর গ্রুপে যোগ হয়েছে। আমি যাদেরকে পারছি বইলা কইয়া নিয়ে আইছি, তাও এই ছেলে পেলেগুলো আমাকে আনতে দিবে না। বাচ্চু সব বাচ্চু তো গ্যাঞ্জাম বাজাই দিছিল, বলতেছে জাহাঙ্গীর ভাই আমাদেরকে শেল্টার দেয়, এই ম্যাচগুলো সব জাহাঙ্গীর ভাই নিয়ন্ত্রণে, তাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমাদের যোগ দিতে হইব। সেই জন্য ছেলে পেলে কিছু কম হয়েছে, নইলে আরো অনেক ছেলে পেলে নিয়ে আসতে পারতাম। দাঁড়া, প্রোগ্রামটা আগে শেষ হইবার দে, পরে ওই জাহাঙ্গীরের পদ্মা নিয়ে আমি ছুটাইতেছি। ম্যাচের আশেপাশে জাহাঙ্গীরের গেস্টে দিব না। ওই ম্যাচ সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে থাকবে, আর তুই থাকবি ম্যাচের দায়িত্বে। এখন প্রোগ্রাম চলতেছে, তাই ওদেরকে কিছু বলা যাইব না। আগে প্রোগ্রামটা শেষ হইতে দে। হ ভাই, ওই জাহাঙ্গীরে ওই ম্যাচ থেকে সরাইতে হইব। মাঝে মাঝে ম্যাচে যাইয়া এমন পাট শাট নেয়, মনে হয় বগুড়া শহরে ওর চাইতে বড় আর কোনো নেতা নেই। ওর পাট শাট আমি ওর পিছন দিয়া বইরা দিমনি, খালি সময়টা পার হইতে দে। তুই এখন যা, সোলপোলেরে নিয়া কিছু চা নাস্তা খা, আমার কাছ থেকে টাকা নিয়ে যা। আমি ভিতরে যাইয়া মাস্টার চাচার লগে কথা বইলা আসি।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এতক্ষণে তোর আসার সময় হইল তো তা? তুই পার্টির একটা সেক্রেটারি, তুই থাকবি সকলের আগে, আর তুই আইতেছিস এতক্ষণে। আর একটু পরে আইতি, প্রোগ্রাম শেষ হয়ে যাইতো। এত আগে আসার কি দরকার ছিল? আর একটু পরে আসতি, তা আইসস একা। তোর চাচা শফিক ভাই কই? এরম করেই তোরা দায়িত্ব পালন করতে থাক। আমি জানতাম চাচা, আপনি রাগ কইরা ঠিকই বইসা আছেন, কিন্তু চাচা আমার একটু সমস্যার জন্য আমি আসতে পারি নাই আগে। আসলে চাচা ডনের জন্য একটা পাত্রী দেখতে গিয়েছিলাম, ওইখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে সময় মতো আসতে পারি নাই। এই জন্য আমি। তা তুই একা কেন? শফিক ভাই কো? উনি কি প্রোগ্রামে আসবেন না নাকি? আর বললেন না চাচা, ডনের নিগা পাত্রী দেখা ফেরার পথে শফিক চাচারে চাচি ফোন দিছে বাড়িতে যাওয়ার জন্য, কি যেন ঝামেলা হয়েছে। পরে চাচা আমারে পাঠাই দিয়া বলল আমি বাসার থেকে একটু ঘুরান দিয়ে আসি, আর ছেলেবেলে কিছু রাস্তায় আছে, ওদেরকে সঙ্গে করে নিয়ে আই, মাস্টারের অফিসের সামনে আসতেছি, তুই যা। পরে আমি ডনেরে নিয়ে আসলাম। যখনই কোনো একটা প্রোগ্রাম পড়ে তখনই শফিক ভাইয়ের নানান রকমের কাজের ঝামেলা বাইরে যায়। এটা আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি। এইভাবে চলতে থাকলে তো সংগঠন চালানো সম্ভব না। তা তুই শুধু কি ডনের সঙ্গে করে নিয়ে আইসস, না লগে কিছু ছেলে পেলেও নিয়ে আইসিস? মিছিলে যাইতে হবে, ছেলে পেলে লাগবে না? মিছিলে যে যাইতে হবে ওইটা তো আমার জানাই আছে। উত্তরপাড়ার ক্লাব থেকে 40-50 জনের মতো ছেলে পেলে নিয়ে আইছি। ডন ওদেরকে নিয়ে বাইরে অপেক্ষা করতেছে। আর মাস্টার চাচা হাবিব ভাই ছেলে পেলেও তো নিয়ে আইছি দেখলাম। আর শফিক চাচা যদি আরো 20-30 জন নিয়ে আসে তাহলে মোটামুটি অনেক বড় একটা মিছিল সংগঠন করা যাইব। তাইলে মোটামুটি একটা মিছিল হওয়া যাইব। শামসু আইতাছে, যদি বড় ধরনের একটা জমায়েত না দেখাইতে পারি তাহলে কি শামসুর সামনে মুখ দেখাইতে পারমু? যাই হোক, তোরা যেহেতু ছেলে পেলে নিয়ে আইসিস তাহলে এখন মোটামুটি ভালো একটা মিছিল নিয়ে যাওয়া যাইব শামসুর জন্য। তা চাচা কেমনে কি? শামসু ভাইয়ের সাথে কি কথা হয়েছে নাকি আপনার? এখনো দেখি শামসু ভাই আসতে পারলো না। ছেলে পেলে সব নিয়ে রেডি হয়ে আসি, কখন শামসু ভাই বগুড়ায় ঢুকবো। শামসু কি যে সেই লোক নাকি রে, যে একটানে বগুড়ায় চলে আসবো? জায়গায় জায়গায় নেতা কর্মীরা শামসুর সাথে দেখা করার জন্য ওর পথ আটকাইতেছে, যার কারণে আসতে দেরি হইতেছে। ঘন্টাখানিক আগে ফোন দিছিলাম আমি সিরাজগঞ্জ রবিন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করতেছে। মনে হয় কিছুক্ষণের ভিতরেই বগুড়া শহরে ঢুকবো শামসু। চল আমরা ছেলে পেলে নিয়ে মিছিলের প্রস্তুতি নেই।